আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া। আর এই হালুয়াটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। সামনে শবে বরাত, সবার ঘরে অল্প হলেও গাজরের হালুয়া তৈরি হয়ে থাকে। আর শুধু গাজরের হালুয়া না, অনেক ধরনের হালুয়াই তৈরি হয়ে থাকে। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি গাজর নিয়েছি 3টা। আর এগুলা একটু বড় সাইজের ছিল। তো এরকম করে কেটে নিয়েছি। একদম চিকনও না, একদম মোটাও না, যেন সেদ্ধ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সবগুলো আমি পানিতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ তো দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন এরকম সেদ্ধ হয়েছে। আর সবগুলো গাজর আমি এরকম করে টুকরো করে নেব। একটা একটা করে সবগুলো গাজর আমি টুকরো করে নিচ্ছি। টুকরো করা প্রায় আমার হয়ে আসছে। এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। গাজরগুলো আমি ব্লেন্ড করে নেব। গরুর দুধ দিচ্ছি। গরুর দুধ দিলে আমার কাছে এটা ভালো লাগে। চাইলে আপনারা পাউডার মিল্কও দিতে পারেন। আর দেখুন এরকম হয়েছে। আর যদি মনে করেন শিলপাটায় বেটে নেবেন তাহলে শিলপাটাও বাটতে পারেন। তো আজকে আমি শিলপাটায় কিছুই করিনি। একটু ঘি দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো ঘিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে, নামিয়ে নিচ্ছি। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। গাজর ব্লেন্ডটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। আর এইটা কিন্তু অনবরত নাড়তেই হবে, না হলে ফুটে উপরে উঠে যাবে। কিশমিশ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। ঘন হয়ে আসতেছে, দেখতেই তো পাচ্ছেন। প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। হালুয়াটা আমার তৈরি হয়ে আসছে, দেখতেই তো পাচ্ছেন। আর আমার কাছে গাজরের এই নরম হালুয়াটা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে চালের রুটির সাথে। এখন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো আর পুষ্টিগুণে ভরপুর। চাইলে 12 মাসই তৈরি করে ঘরে খেতে পারেন আর বাচ্চাদেরও দিতে পারেন। বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।